अल्लाह ताला की रहमत इतनी वासिया है, अल्लाह ताला की रहमत इतनी वासिया है कि मायूस होना खुद एक गुनाह है। কবি কত চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বিশাল যে তার রহমত থেকে নিরাশ হয়ে নিজেকে গুনাহগার ভাবাও এক ধরনের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তুমি নিরাশ হয়ে যেও না। তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, পৃথিবীতে যত অপরাধ সব অপরাধ তোমার দ্বারা সম্পাদিত হয়েছে, তোমার দ্বারা সংগঠিত হয়েছে। ও আমার বান্দা, তুমি নিরাশ হয়ে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হয়ে না, তুমি নিরাশ হয়ে না, তুমি নিরাশ হয়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সমস্ত দরজা যখন তোমার জন্য বন্ধ, তোমার জন্য সব দরজা যখন বন্ধ, পৃথিবীর সমস্ত মানুষ যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করে তুমি আমার দরবারে অন্তরের স্থল থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকো, বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে প্রিয় হয় সে দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়। আমাদের সমাজে একটা অন্যতম একটা শিরকিয়াত কথা আছে, 10 জন যারে ভালো বলে আল্লাহও তারে ভালো বলে, কথা আছে না? নো, আল্লাহ যারে ভালো বলে 10 জন তারে ভালোবাসতে বাধ্য হয়, 10 জন তারে ভালো বলতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? 10 জন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে, আল্লাহকে 10 জনের ভয় পায় বলেন? হ্যাঁ, আল্লাহকে 10 জনের ভয় পায়? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বরং আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে ভালো বলে, 10 জন কেন, সারা পৃথিবী তারে ভালোবাসতে ভালো বলতে বাধ্য হয়, ঠিক কিনা? গত সপ্তাহে বলেছিলাম শহীদ শরীফ ওসমান হাদি, সে বলেছিল বিনা টাকায় বিনা খরচে যদি 500 ভোট পাওয়া যায়, এটাই তো অনেক বেশি। সে একটা আসনের এমপি হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার এমন একটা সম্মান দিয়েছে, দেখেন, সে মরে গিয়েও সারা বিশ্বের কাছে অমর হয়েছে, ঠিক কিনা বলেন? এই সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ যারে ভালো বলে সারা পৃথিবী তারে ভালো বলতে বাধ্য হয়, আর আল্লাহ যারে খারাপ বলে সারা পৃথিবী তারে ভালোবাসা দিলেও লাভ হবে না, কোনো লাভ হবে।